বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এমবিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। আমাদের আজকের টপিক ভেস্টিবুলার পার্ট অফ দ্য ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ। আমরা আজকে কি পড়ব? হোয়াট ডু ইউ মিন বাই ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, ইটস পার্টস, origin, course and termination of vestibular part, its clinical correlation, etc. তো শুরু করি। What do you mean by vestibulocochlear nerve? It is the 8th cranial nerve. It's a purely sensory nerve. It is composed of two parts, vestibular part and cochlear part. And today we are concerned with vestibular part of the vestibulocochlear nerve. আবারও বলছি, vestibulocochlear nerve, it is the 8th cranial nerve. We know there are 12 pairs of cranial nerves. Among them, first, second and 8th cranial nerve are purely sensory nerve. So vestibulocochlear nerve, it's a purely sensory nerve and it is divisible into two parts, vestibular part and cochlear part. দেখো, this is the vestibulocochlear nerve. আমি তোমাদেরকে উল্টা করে দেখাচ্ছি, এটার অ্যানাটমিক্যাল পজিশন কি এরকম। তাহলে দেখো, vestibulocochlear nerve, it is composed of two parts, vestibular part and cochlear part. And today we are going to talk about vestibular part of the vestibulocochlear nerve. দেখো, this is the vestibular nerve and this is the cochlear nerve, and this nerve, vestibulocochlear nerve, is concerned with the maintenance of equilibrium and hearing mechanism. এবং এই যে আমাদের vestibular nerve, this portion is concerned with the maintenance of equilibrium. তাহলে দেখো, আমরা কি বলছি যে এখন পড়বো আমরা অরিজিন, কোর্স, টার্মিনেশন অফ ভেস্টিবুলার নার্ভ, তার ফাংশনাল কম্পোনেন্ট অ্যান্ড ক্লিনিক্যাল কোরিলেশন। তাহলে এটা কি পিওরলি সেন্সরি নার্ভ, ভেস্টিবুলার নার্ভ, কারণ ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ এটা যেহেতু পিওরলি সেন্সরি নার্ভ এবং তারই যেহেতু পার্ট ভেস্টিবুলার নার্ভ, এটা পিওরলি সেন্সরি নার্ভ। তাইলে তার ফাংশনাল কম্পোনেন্ট কি? স্পেশাল, সোমাটিক, অ্যাফারেন্ট। তো আমরা জানি যে একটা সেন্সরি নার্ভ মে কনসিস্ট অফ 4 functional components: general somatic afferent, spatial somatic afferent, general visceral afferent and spatial visceral afferent. যে vision, balance and hearing, এই যে these 3 sensations যারা ক্যারি করে তাদের ফাংশনাল কম্পোনেন্টটা কি? স্পেশাল, সোমাটিক, অ্যাফারেন্ট। তাহলে আমাদের যে ভেস্টিবুলার নার্ভ, ইট ইজ কনসার্নড উইথ দ্য ব্যালেন্স। তাহলে তার একটাই ফাংশনাল কম্পোনেন্ট, দ্যাট ইজ দ্য স্পেশাল সোমাটিক অ্যাফারেন্ট। নাও অরিজিন, কোথা থেকে এই ভেস্টিবুলার নার্ভের ফাইবারগুলা অ্যারাইজ করে? দেখো, দিস ইজ দ্য ভেস্টিবুলার গ্যাংলিয়া। ইট ইজ লোকেটেড ইন দ্য internal acoustic meatus. Now, what do you mean by ganglia? Collection of cell bodies outside the central nervous system is termed as ganglia. তো এই গ্যাংলিয়া, এই যে আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে কোথায়? আমাদের ইন্টারনাল অ্যাকুস্টিক মিয়াটাস। এবং এখানে যে নিউরনগুলি থাকে তারা কেমন নিউরন? বাইপোলার নিউরন। We know according to polarity, neurons are classified into ইউনিপোলার, বাইপোলার অ্যান্ড মাল্টিপোলার নিউরন। তাহলে বাইপোলার নিউরন আমরা কোথায় কোথায় পাই? দেখো, এই যে ভেস্টিবুলার গ্যাংলিয়া, এরপর যে কক্লিয়ার নার্ভের একটা গ্যাংলিয়া আছে, স্পাইরাল গ্যাংলিয়া, সেখানেও আমরা কি পাবো? বাইপোলার নিউরন। এছাড়া অলফ্যাক্টরি মিউকোসা, সেখানেও পাই আমরা বাইপোলার নিউরন। আর কোথায় পাবো আমরা?
রেটিনায়। এই সমস্ত জায়গা ছাড়া কিন্তু আমরা কোথাও বাইপোলার নিউরন পাবো না। তাহলে ভেস্টিবুলার গ্যাংলিয়া, এখানে নিউরনগুলি কিরকম বাইপোলার, তার একটা সেন্ট্রাল প্রসেস একটা পেরিফেরাল প্রসেস। তাহলে এই যে দেখো সেন্ট্রাল প্রসেসেস এইগুলি ফর্ম করবে কি ভেস্টিবুলার নার্ভ। ভেস্টিবুলার নার্ভের ফাইবার তাহলে অরিজিনেট করতেছে কোথা থেকে, ভেস্টিবুলার গ্যাংলিয়া থেকে। এই ভেস্টিবুলার গ্যাংলিয়া where it is located within the internal acoustic meatus। তাহলে দেখো এটা হলো সেন্ট্রাল প্রসেস, আর এই যে পেরিফেরাল প্রসেস এরা ইনফরমেশন কোথা থেকে নিয়ে আসবে, ইন্টারনাল ইয়ার। তাহলে ইন্টারনাল ইয়ার আমরা একটু দেখে নিই। দেখো দিস ইজ দ্য ইন্টারনাল ইয়ার। উই নো ইন্টারনাল ইয়ার ইজ কম্পোজড অফ বনি ল্যাবিরিন্থ অ্যান্ড মেমব্রেনাস ল্যাবিরিন্থ। দেখো এটা হলো বনি ল্যাবিরিন্থ, দিস ইজ দ্য ককলিয়া, দিস ইজ দ্য স্যাকিউল, দিস ইজ দ্য ইউট্রিকেল অ্যান্ড দিস ইজ দ্য সেমি সার্কুলার ক্যানাল, এবং এর মধ্যে আছে কি মেমব্রেনাস ল্যাবিরিন্থ। তো এই যে পেরিফেরাল প্রসেসগুলা ভেস্টিবুলার নার্ভের, তারা ইনফরমেশন নেবে কোথা থেকে, এই যে ইউট্রিকেল, স্যাকিউল অ্যান্ড সেমিসার্কুলার ক্যানাল। দেখো দেয়ার আর 3 সেমিসার্কুলার ক্যানাল, অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার অ্যান্ড ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানাল। এর মধ্যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ, তার নাম কি সেমিসার্কুলার ডাক্ট। দেখো এই যে এক্সপ্যান্ডেড পোর্শনগুলি এগুলিকে কি বলা হয়, অ্যাম্পুলা। হ্যাঁ, এইগুলি হলো অ্যাম্পুলা, এই অ্যাম্পুলারি পোর্শন, ডাইলেটেড পোর্শন। তো এইখান থেকে ইনফরমেশন নেবে, কি ইনফরমেশন নেবে, দেখো স্যাকিউল অ্যান্ড ইউট্রিকেল এখান থেকে ইনফরমেশন নেবে কি অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য হেড, আর এই যে সেমি সার্কুলার ক্যানাল এখান থেকে ইনফরমেশন নেবে কি অ্যাবাউট দ্য মুভমেন্ট অফ দ্য হেড। এই ইনফরমেশনগুলি নিল পেরিফেরাল প্রসেস, তারপর কি এই যে সেন্ট্রাল প্রসেস এরা কি ভেস্টিবুলার নার্ভ তৈরি করলো। এই ভেস্টিবুলার নার্ভটা কোথা দিয়ে ঢুকবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, দেখো পন্টো মেডুলারি জাংশন, এই যে দ্য গ্রুভ বিটুইন দ্য ইনফিরিয়ার বর্ডার অফ দ্য পন্স অ্যান্ড দ্য আপার বর্ডার অফ দ্য মেডুলা, সেখান থেকে এটা ঢুকলো, ঢুকে কোথায় যে রিলে করবে, এই যে দেখো ভেস্টিবুলার নিউক্লিয়াই। আমরা পরের ছবিতে যাই, দেখো এই যে বললাম ভেস্টিবুলোকক্লিয়ার নার্ভ, আমরা পন্টো মেডুলারি জাংশন থেকে কি কি নার্ভ অ্যাটাচ থাকে পন্টো মেডুলারি জাংশনে, অ্যাবডুসেন্ট, ফেসিয়াল অ্যান্ড ভেস্টিবুলোকক্লিয়ার। এই যে পন্টো মেডুলারি জাংশন থেকে এসে এই যে অ্যান্টেরিয়ার সারফেস অফ দ্য ব্রেন স্টেম, তাই তো এখানে ঢুকে এরপর আমরা বলছি কি সে কোথায় যাবে, ভেস্টিবুলার নিউক্লিয়ে রিলে করবে। আবার আগের ছবিতে যাই, দেখো এটা হলো ভেস্টিবুলার নিউক্লিয়াই, প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার নিউক্লিয়াস, তার মানে কি এখানে অনেকগুলা নিউক্লিয়াস আছে। দে আর ডিভিজিবল ইনটু সুপিরিয়ার, ইনফিরিয়ার, ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল ভেস্টিবুলার নিউক্লিয়াই। তো এই নিউক্লিয়াইগুলোর লোকেশন কোথায়, দে আর লোকেটেড ইন দ্য ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল। তো এখানে এসে ভেস্টিবুলার নার্ভের যে ফাইবারগুলা রিলে করলো ভেস্টিবুলার নিউক্লিয়াই। এখানে এসে কি করে তারা, এই ফাইবারগুলা ডিভাইড হয়ে যায় ইনটু অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং ব্রাঞ্চেস, অ্যান্ড সাম ফাইবার্স ডাইরেক্টলি go to the cerebellum through the inferior cerebellar peduncle। দেখো inferior cerebellar peduncle, এর আগেও আমরা বলেছি যে cerebellum is attached with the brain stem by 3 peduncles, superior, middle and inferior cerebellar peduncle. By inferior cerebellar peduncle, cerebellum is attached with the medulla. তাহলে some fibers directly go to the cerebellum bypassing the vestibular nuclei। তাহলে এখন আমরা দেখি ভেস্টিবুলার নিউক্লিয়াই সে কোথা থেকে অ্যাফারেন্ট ইম্পালস পায়, প্রথমে কোথা থেকে পাচ্ছে, দেখো ভায়া ভেস্টিবুলার নার্ভ, এই যে ইউট্রিকেল, স্যাকিউল অ্যান্ড সেমিসার্কুলার ক্যানাল এর ভিতরে যে মেমব্রেনাস ল্যাবিরিন্থ সেখান থেকে সে ইনফরমেশন পাচ্ছে। তাহলে এই অ্যাফারেন্ট ফাইবার এখান থেকে আসতেছে। আবার দেখো সেরিবেলাম থেকেও তার অ্যাফারেন্ট ইনফরমেশন আসতেছে, এই যে ফাইবার চলে আসতেছে কোথায়, আমাদের ভেস্টিবুলার নিউক্লিয়াই। নাও ইফারেন্ট ফাইবার্স কোথায় যাচ্ছে, দেখো এই যে আমরা বলছিলাম যে অ্যাসেন্ডিং অ্যান্ড ডিসেন্ডিং, এইটা তৈরি করতেছি কি, দেখো ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট, ল্যাটারাল ভেস্টিবুলার নিউক্লিয়াস থেকে এই ফাইবারগুলা আনক্রসড চলে যাবে কোথায়, স্পাইনাল কর্ডে, এবং তৈরি করবে কি ভেস্টিবুলো স্পাইনাল ট্র্যাক্ট। এছাড়া ইফারেন্ট ফাইবার দেখো এখান থেকে
এই যে আমরা আগেই বলছি যে কোথায় যাচ্ছে, সেরিবেলামে যাচ্ছে। এই আর একটা কোথায় যাচ্ছে দেখো, এই যে থ্যালামাসে রিলে করলো, এটা কি আমাদের সেকেন্ড অর্ডার নিউরন, এখান থেকে থার্ড অর্ডার নিউরন চলে যাচ্ছে কোথায়, সেরিব্রাল কর্টেক্স। এবং সেরিব্রাল কর্টেক্সের কোন জায়গায় যাবে, পোস্ট সেন্ট্রাল জাইরাস, দ্যাট ইজ দ্য প্রাইমারি সেন্সরি এরিয়া, এরিয়া 3, 1, 2। আমরা একটু পরের ছবিতে যাই, দেখো দিস ইজ দ্য পোস্ট সেন্ট্রাল জাইরাস প্রাইমারি সেন্সরি এরিয়া। দেখো এটা হলো ল্যাটারাল সালকাসের এই যে পোস্টিরিয়র রামাস, এর জাস্ট উপরেই থাকে কিন্তু ভেস্টিবুলার এরিয়া। তাহলে এইখানে একটা মানে ইফারেন্ট ইনফরমেশন যাবে। আমরা আবার আগের ছবিতে যাই, তাহলে দেখো আর কোথায় যাচ্ছে ইফারেন্ট ফাইবার, এই দেখো মিডিয়াল লঙ্গিটিউডিনাল ভেসিকুলাস, এটার মাধ্যমে ভেস্টিবুলার নিউক্লিয়াই কানেক্টেড থাকবে কার কার সাথে, যে নিউক্লিয়াই অফ দ্য থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ ক্রেনিয়াল নার্ভস, দ্যাট ইজ দ্য অকুলোমোটর, ট্রক্লিয়ার অ্যান্ড অ্যাবডুসেন্ট নার্ভস। তাহলে দেখো এই যে কানেকশনগুলো, এই কানেকশনের মাধ্যমে কি কাজটা হবে, এই যে মিডিয়াল লঙ্গিটিউডিনাল ভেসিকুলাসের মাধ্যমে আমরা কি বললাম যে থার্ড, ফোর্থ অ্যান্ড সিক্সথ নার্ভের সাথে কানেক্টেড থাকলো ভেস্টিবুলার নিউক্লিয়াই। তাহলে এই যে ইনফরমেশনগুলি আসতেছে, সেমিসার্কুলার ক্যানাল, ইউট্রিকেল, স্যাকিউল, কি ইনফরমেশন আসতেছে অ্যাবাউট দ্য পজিশন অফ দ্য হেড অ্যান্ড দ্য মুভমেন্ট অফ দ্য হেড। এবং যার জন্য কি হয়, এই যে কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ দ্য হেড অ্যান্ড আইবল, যার জন্য কি হয় একটা ভিজুয়াল ফিক্সেশন অন অ্যান অবজেক্ট। দেখো এই যে আমি এই অবজেক্টটা দেখবো, এই যে ভিজুয়াল ফিক্সেশন এটা কিভাবে মেনটেন হচ্ছে, এই যে ভেস্টিবুলার নার্ভ ইনফরমেশন নিয়ে আসতেছে ইন্টারনাল ইয়ার থেকে, তাই না, এই যে এখান থেকে সেমিসার্কুলার ক্যানাল, স্যাকিউল, ইউট্রিকেল, এখান থেকে ইনফরমেশন নিয়ে এই ভেস্টিবুলার নিউক্লিয়াই আসতেছে, তারপর সেটা মিডিয়াল লঙ্গিটিউডিনাল ভেসিকুলাসের মাধ্যমে থার্ড, ফোর্থ, সিক্স ক্রেনিয়াল নার্ভে যাচ্ছে। এবং তাদের কাজটা কি, extraocular muscle contraction, তাই তো। we know all the extraocular muscles are supplied by oculomotor nerve except superior oblique and lateral rectus, which are supplied by ট্রক্লিয়ার নার্ভ অ্যান্ড অ্যাবডুসেন্ট নার্ভ, তাই তো। তাইলে এই যে এক্সট্রাওকুলার মাসলগুলো কন্ট্রাক্ট করবে কিভাবে, এই যে ইনফরমেশনগুলি যাচ্ছে রিফ্লেক্সলি কন্ট্রাক্ট করবে এক্সট্রাওকুলার মাসেল। তাহলে একটা যে অবজেক্টের ভিজুয়াল ফিক্সেশন হচ্ছে এই কানেকশনের মাধ্যমে। আবার এই যে সেরিবেলামের সাথে যে কানেকশন, তার মাধ্যমে কি হবে, দেখো ইন্টারনাল ইয়ার থেকে যে ইনফরমেশনগুলি যাচ্ছে ব্যালেন্স মেনটেন হবে কিভাবে, এই যে ইনফ্লুয়েন্সিং দ্য টোন অফ দ্য মাসলস অফ দ্য লিম্ব অ্যান্ড ট্রাঙ্ক। আমরা জানি সেরিবেলামের কাজ কি, টু মেনটেন দ্য টোন, পশ্চার অ্যান্ড ইকুইলিব্রিয়াম। আর এখানে কি বললাম, ভেস্টিবুলার নার্ভ ইট ইজ কনসার্নড উইথ দ্য মেনটেনেন্স অফ ইকুইলিব্রিয়াম। তাহলে এই কানেকশনের মাধ্যমেও যে আমাদের টোন কন্ট্রোল করে, টোনটাকে ইনফ্লুয়েন্স করে ব্যালেন্স মেনটেনেন্সে হেল্প করতেছে। আর এই যে একটা কানেকশন আমরা বলতেছি যে থ্যালামাসের মাধ্যমে, থ্রু থ্যালামাস অথবা ভায়া থ্যালামাস ইনফরমেশন চলে যাচ্ছে কোথায়, পোস্ট সেন্ট্রাল জাইরাস অফ দ্য সেরিব্রাল কর্টেক্স। তাহলে এই কানেকশনের মাধ্যমে কি হয়, স্পেস সম্পর্কে আমরা ইনফর্মড হই যে আমি কোথায় আছি, জলে, স্থলে, অন্তরিক্ষে। এই যে ইনফরমেশনগুলি এইগুলি পাচ্ছে কিভাবে, এই কানেকশনের মাধ্যমে। তাহলে আমরা দেখলাম যে ভেস্টিবুলার নার্ভ অরিজিনেট করলো ভেস্টিবুলার গ্যাংলিয়া থেকে, তারপর সেটা এসে রিলে করলো কোথায়, ভেস্টিবুলার নিউক্লিয়াই। তারপর আমরা দেখলাম যে এখান থেকে ইফারেন্ট কোথায় কোথায় যাচ্ছে, মিডিয়াল লঙ্গিটিউডিনাল ভেসিকুলাসের মাধ্যমে থার্ড, ফোর্থ, সিক্স ক্রেনিয়াল নার্ভে। এরপর আমরা দেখলাম সেরিবেলামের সাথে তার অ্যাটাচমেন্ট, এরপর দেখলাম ইনফরমেশন যাচ্ছে সেরিব্রাল কর্টেক্সে। এইভাবে ব্যালেন্স মেনটেন হচ্ছে বাই ভেস্টিবুলার নার্ভ। নাও যদি ডিস্টারবেন্স হয় ভেস্টিবুলার নার্ভে, হোয়াট উইল বি দ্য কমপ্লিকেশন, দেখো তাহলে কি হবে আমাদের, গির্ডিনেস, ভার্টাইগো, নিস্টেগমাস। এখন হোয়াট ডু ইউ মিন বাই নিস্টেগমাস, অসিলেটরি মুভমেন্ট অফ দ্য আই। এই যে ভেস্টিবুলার নিস্টেগমাস এটা একেবারে আনকন্ট্রোলেবল অসিলেটরি মুভমেন্ট অফ দ্য আই। কেন হয়, কারণ এই রিফ্লেক্স কন্ট্রোল এটা নষ্ট হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি মিডিয়াল লঙ্গিটিউডিনাল ভেসিকুলাসের মাধ্যমে থার্ড, ফোর্থ, সিক্স ক্রেনিয়াল নার্ভের সাথে তার একটা কানেকশন মেনটেন হয়। তাহলে ভেস্টিবুলার নার্ভে যদি ডিস্টারবেন্স হয় তাহলে রিফ্লেক্স মেকানিজমটাও নষ্ট হয়ে যাবে, যার জন্য এরকম ভেস্টিবুলার নিস্টেগমাস হবে।
So this is all about vestibular part of the vestibulocochlear nerve. তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে, ইজি নিউরো অ্যানাটমি সিএনএস অ্যান্ড আইবল। বইটা তোমরা কালেক্ট করে নিও। বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে। আমার সেল নাম্বার 01712951685। তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।